স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সময়ের মধ্যে শেষ করতে হবে। ম্যাপিং করতে হবে ভোটারদের। বুথ লেভেল অফিসারদের কাজের চাপ মারাত্মক বলে অভিযোগ। এতটাই কাজের চাপ, কেউ আত্মহননের পথ বেছে নিচ্ছেন, এতটাই কাজের চাপ অসুস্থ হয়ে পড়ছেন। আমরা সেই ছবি দেখিয়েছি, হাসপাতালের বেডে বসে সেই ফর্ম আপলোড করছেন। কোথায় আপলোড করছেন? না, ওয়েবসাইটে, অ্যাপে। এই বিএলওদের অ্যাপ তাদের সবচেয়ে বড় সহযোগী, একমাত্র সহযোগী বলা চলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজে। সেই অ্যাপ যদি বিকল হয়ে যায়, এবার বিএলও কি করবেন? কলকাতা নিউ টাউন সংলগ্ন এলাকার যে অ্যাপ, সেই অ্যাপ 16 ঘন্টা ধরে কাজ করছে না। বিএলওরা এবার কি করবেন? সোমরাজ রয়েছে সরাসরি আমার সঙ্গে। সোমরাজ, এখনো কি অ্যাপ কাজ করছে না? 16 ঘন্টা সময় মানে অনেকটা সময়। বিএলওদের যারা যারা অ্যাপে কাজ করতে পারছেন না, তাদের চাপ তো প্রায় দ্বিগুণ হয়ে গেল। একদমই দেখো, এবং তোমাকে এই মুহূর্তে আপডেট জানিয়ে রাখি, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর স্বীকার করে নিল যে হ্যাঁ, বুথ লেভেল অফিসারদের জন্য যে বিএলও অ্যাপ, সেই বিএলও অ্যাপে সমস্যা চলছে। তারা বলছেন যে স্লো গতিতে চলছে বিএলও অ্যাপ। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের উচ্চ পর্যায়ের আধিকারিকরা রয়েছেন, তারা জানালেন কিছুক্ষণ আগে যে বিএলও অ্যাপ খুব স্লো গতিতে চলছে। যেটা দেখা যাচ্ছে যে নিউ টাউন, দক্ষিণ কলকাতা এবং বিশেষ করে কলকাতা এবং তার সংলগ্ন এলাকাতেই বিএলও অ্যাপ নিয়ে গতকাল সন্ধ্যের পর থেকে সমস্যার মধ্যে পড়েছেন একাধিক বুথ লেভেল অফিসাররা। তারা এনামুরেশন ফর্ম আপলোড করতে পারছেন না, ডিজিটাইজেশন করতে পারছেন না। গতকাল থেকেই যে অভিযোগটা উঠে আসছিল বিএলওদের তরফে, যে এক একটি ফর্ম আপলোড করতে 30 মিনিটেরও বেশি সময় লেগে যাচ্ছে। জেলা থেকেই অভিযোগ আসছিল প্রথম দফায়, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, নদিয়া, এই জেলাগুলি থেকে আসছিল নির্বাচন কমিশনের কাছে, এবং তারপর জাতীয় নির্বাচন কমিশনকেও জানানো হয়েছিল গতকাল জাতীয় নির্বাচন কমিশন জানায় যে কোথাও কোথাও ইন্টারনেট সমস্যা তৈরি হতে পারে। কিন্তু আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে কিছুক্ষণ আগে জাতীয় নির্বাচন কমিশনকে গোটা বিষয়টি জানানো হয়েছে, এবং জাতীয় নির্বাচন কমিশনকে জানানোর পর জাতীয় নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে যে বিএলও অ্যাপে কিছু আপডেট হচ্ছে এবং সেই আপডেটের কারণেই সমস্যা তৈরি হতে পারে। অর্থাৎ যে অ্যাপের উপর নির্ভর করে বুথ লেভেল অফিসাররা যাবতীয় কাজ করছেন এসআইআর প্রক্রিয়া, বিশেষ করে ফর্ম আপলোড এবং ডিজিটাইজেশন, প্রথমতই বিএলও অ্যাপ নিয়েই নানা বিস্তর অভিযোগ রয়েছে বুথ লেভেল অফিসারদের একাংশের তরফে। তার কারণ, এক একটি ফর্ম আপলোড করতে 30 মিনিট সময় লেগে যাচ্ছে। রাত্রিবেলায় যদি রাত হয় তো রাত 11টার পর থেকে সময় কম লাগছে, কিন্তু সারা রাত জেগে বিএলওদের এই কাজটি করতে হবে, এই নিয়ে বুথ লেভেল অফিসারদের তরফে বারে বারেই প্রশ্ন উঠে এসেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে বারবার বলা হচ্ছে যে তারা সময় নিয়ে কাজ করুন, প্রয়োজনে বিডিও। এই যে সময় নিয়ে কাজ করুন বলছেন সোমরাজ, এই যে সময় নিয়ে কাজ করুন বলছেন, হ্যাঁ, সেই সময়টা তো নেই। মানে প্রত্যেকের একটা সময় বেঁধে দেওয়া হয়েছে, বিএলওদের একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তার মধ্যে তাদের সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদেরকে একটা লিস্ট করে তাদের বাড়তি সময় দেওয়ার কথা ভাবনা চিন্তা হবে? না দেখো, এখনো কমিশনের তরফে সেরকম কোনো ভাবনা চিন্তা নেই, কারণ কমিশন বলছে এখনো অনেকটাই সময় আছে। 4 ডিসেম্বর রাত 11:59 পর্যন্ত সময় আছে, ফলত সেক্ষেত্রে চিন্তার কোনো জায়গা নেই। আর দেখা যাচ্ছে জেলা ভিত্তিক যে স্ট্যাটিস্টিক্স, সেখানে দেখা যাচ্ছে জেলায় জেলায় অনেক জেলায় 60%, অনেক জেলায় 70%-এর কাছাকাছি ফর্ম আপলোড হয়ে গেছে। কলকাতা এবং তার সংলগ্ন এলাকাতেই কিন্তু ফর্ম আপলোডিং এর ক্ষেত্রে সমস্যা হচ্ছে, এবং ফর্ম আপলোডিং এর পরিমাণ অনেকটাই কম কলকাতা ও তার সংলগ্ন এলাকাতে। আর সেই জায়গা থেকে যেটা দেখা যাচ্ছে, বিএলওদের একাংশের অভিযোগ উঠে আসছে যে বুথ লেভেল অফিসারদের জন্য, অর্থাৎ তাদের জন্য যে অ্যাপস তৈরি করা হয়েছে, সেই অ্যাপসই কাজ করছে না, ফর্ম আপলোডিং হচ্ছে না, ফর্ম ডিজিটাইজেশনের জন্য তারা দিচ্ছেন কিন্তু ডিজিটাইজেশন হচ্ছে না, বারবার ফেল দেখাচ্ছে, আবার কোনো সময় দেখাচ্ছে 30 মিনিট পর্যন্ত সময় লাগবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জাতীয় নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই গোটা বিষয়টি ফের জানানো হয়েছে আজকে, এবং জাতীয় নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে যেহেতু অ্যাপসটি আপডেট হচ্ছে সেই কারণে সমস্যা হচ্ছে। কিন্তু এখানেই বুথ লেভেল অফিসারদের একাংশের তরফে প্রশ্ন উঠে আসছে, তাহলে কি তারা সারা দিন ধরে, সারা রাত ধরে এই এনামুনেশন ফর্ম আপলোডিং এর কাজ করে যাবেন, ডিজিটাইজেশনের কাজ করে যাবেন? এই প্রশ্নই উঠছে বুথ লেভেল অফিসারদের একাংশের তরফে। এই সমস্যা গতকাল সন্ধ্যের পর থেকে শুরু হয়েছে কলকাতা ও তার সংলগ্ন এলাকায়, যেটা গতকাল সকাল থেকে শুরু হয়েছিল কয়েকটি জেলায়। ধন্যবাদ সোমরাজ। প্রশ্ন উঠছে, প্রশ্ন তুলছেন বিএলওরা যে তাহলে কি সারাদিন ধরে ফর্ম কালেক্ট করে তারপরে সারা রাত জেগে ইনোমিনেশন ফর্ম আপলোড করতে হবে? 24 ঘন্টা কাজ করে যেতে হবে? স্লো চলছে,
কেন না আপডেটের কাজ চলছে অ্যাপ, তো কতদিন স্লো চলবে, এই ধীর গতিতে কতদিন ধরে আপলোডিং হবে বলা যাচ্ছে না। শুধু এটুকু বলা যাচ্ছে যে হ্যাঁ, নির্বাচন কমিশন মেনে নিচ্ছে যে কলকাতা নিউ টাউন সংলগ্ন এলাকার বিএলওরা একটু সমস্যায় পড়ছেন, তার কারণ অ্যাপ খুব স্লোলি কাজ করছে। এই অ্যাপের মাধ্যমে বিএলওরা কাজ করছেন। কি করছেন না স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ। সেই কাজ কেমনভাবে হচ্ছে তা দেখার জন্য অন্য রাজ্য থেকে কমিশনের 3 জন অফিসারকে আনা হচ্ছে। বলা হচ্ছে এটা নির্বাচন কমিশনের নজিরবিহীন সিদ্ধান্ত, আর এ নিয়েই রাজনীতির হাওয়াও গরম হচ্ছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন, পশ্চিমবঙ্গে চলছে এসআইআর। এই এসআইআর নিয়ে এবার নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে কমিশনের 3 অফিসারকে, প্রিন্সিপাল সেক্রেটারি এবং আন্ডার সেক্রেটারির পদমর্যাদার 3 অফিসার। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বসে এই 3 অফিসার কাজ করবেন। এ রাজ্যে এসআইআর কাজকর্মের ওপর নজরদারি চালাবেন। প্রয়োজনে জেলায় জেলায় যাবেন ভিন রাজ্যের 3 অফিসার। বিহারে এসআইআর শেষ, পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্যে এখনো চলছে। এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে এসআইআর নজরদারিতে ভিন রাজ্যের অফিসার নিয়োগের সিদ্ধান্ত কমিশনের, যা নজিরবিহীন বলেই অনেকের মত। বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনে যায় বিজেপির প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গে নিরপেক্ষ পর্যবেক্ষক নিয়োগের দাবি জানায়। এরপরেই নির্বাচন কমিশনের বেনজির নির্দেশিকা। हमने इलेक्शन कमीशन से ये भी आग्रह किया है कि AEROs और EROs SDO लेवल के अधिकारी होने चाहिए। ममता बनर्जी की सरकार ने निचले स्तर के अधिकारियों को इन महत्वपूर्ण पदों पर नियुक्त करने का काम किया है ताकि उन पर दबाव बनाया जा सके। ये भी दरख्वास्त करी है कि वो तुरंत इंडिपेंडेंट ऑब्जर्वर्स नियुक्त करें जो जिले के स्तर पर वोटर रोल बनाने की काम को ओवरसी करें और प्रदेश के स्तर पर भी इन ऑब्जर्वर्स की नियुक्ति होनी चाहिए। এটা তো আগে থেকে ঠিক করা যে 3 জন আধিকারিক তারা কোথা থেকে আসলো, কোন জায়গা থেকে, এবং তারা আগে কি পোস্টে ছিল। একটু ভালো করে খবর নিয়ে নিন, তাহলেই দেখবেন যে কিভাবে বিজেপি গ্রাস করেছে নির্বাচন কমিশনকে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে একাধিক অফিসার রয়েছেন, তারপরেও এই 3 জন অফিসার কাজ করবেন সিওর তত্ত্বাবধানে থেকেই। আর একে কেন্দ্র করেই রাজনৈতিক সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে আবার বিজেপিও পাল্টা দাবি করছে। ফলত সব মিলিয়ে কেন এসআইআর প্রক্রিয়া চলাকালীন জাতীয় নির্বাচন কমিশনের তরফে নজিরবিহীন ভাবে এই আধিকারিকদের পাঠানো হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।